আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশ বিদেশের ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দোয়া করি পৃথিবীর যে প্রান্তে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে দেখেন, আমি চলে আসলাম কুমিল্লাতে। আমি এখন ব্রিজের উপর দিয়ে যাব, নদীর উপর দিয়ে যাব। আমি ফকির বাজার থেকে পিছনে ফকির বাজার ফালায় আসছি। এই যে স্টিল ব্রিজ। আপনারা যারা দেখেন না তাদের জন্য নতুন, আর যারা দেখছেন তাদের জন্য পুরান। তো ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো হবে, সুন্দর হবে। খুবই সুন্দর দৃশ্য। নদীতে পানি একটু কম আছে। এটা হচ্ছে গোমতী নদী। এই যে গোমতী নদীটা আমি ফালায় আসলাম। আর একটা কথা আমার দেশ ও বিদেশের ভাই বোনদের জন্য, আপনারা যতটুকু পারেন ফিলিস্তিন ইরানিদেরকে সহায়তা করবেন। আর হচ্ছে ফিলিস্তিনিদের ভিডিওগুলা আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা দিক দিয়ে নয়, একটা দিক দিয়ে তো তাদেরকে হেল্প করতে পারি আমরা, না? তাদের ভিডিওগুলা যদি আমরা বিদেশিদের দিকে উঠিয়ে ধরি, তাহলে তো মানে বিশ্বের দরবারে সবাই দেখতে পারবে যে ইসরায়েল যে তাদের উপরে এত অত্যাচার করতেছে, তাদেরকে এত কষ্ট দিতেছে, তাদের ঘর বাড়ি ভেঙে ফেলতেছে, তাদের বাসস্থান ভেঙে ফেলতেছে, তাদেরকে দেশ থেকে ছিন্ন ভিন্ন করার জন্য তারা ইসরায়েল প্রস্তুতি নিছে। তাই ভিডিওগুলো বিশ্বের দরবারে দেখবে যে ইসরায়েল কত বড় নিকৃষ্ট একটা দেশ, কত বড় একটা খারাপ কাজ করতেছে, সেটা বিশ্বের দরবারে বিবেক বিবেচনা আসবে। তাই আমরা ফিলিস্তিনিদের ভিডিওগুলো আমরা বেশি বেশি শেয়ার করব, লাইক কমেন্ট করব। এই যে আমি কুমিল্লা টাউনের দিকে যাইতেছি। এখানে আপনার এই এলাকাটা একটু নামা নামা বলতে এটাই টাউনের টাউনে। এই রাস্তাটা আমি বহুবার পার হয়েছি। এটা একটা মসজিদ, এটা একটা মসজিদের অজুখানা, ওই পাশটা। এই রাস্তাটা আমি বহুবার পার হয়েছি। আমি আজকে দীর্ঘ বহু বছর ধরে দেখতেছি এই রাস্তাটা দুর্ভোগ, মানে যাইতেছে না। যে এই রাস্তাটা আশপাশে যারা বসবাস করে তাদের কষ্ট। এই রাস্তার মানে ড্রেন, এই যে পাশে আমি পিছে নদী ফেলাই আছি, যদি ড্রেন গুলা নদীর সাথে যদি ক্লিয়ার করে দিত, তাহলে এই রাস্তায় কখনো পানি জমতো না। দেখুন বন্ধুরা, সামনে আরো ভয়াবহ অবস্থা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে যাব সামনে, আপনারা একটু দেখতে থাকুন। এই যে দেখুন, এক কায়দা ভরা এই যে পানি দেখেন, মানে এই পানি দিয়ে এই গাড়িগুলা চলতে রিস্ক। এখানে ম্যানহোল আছে, ড্রেন আছে। যদি একটা বার কেউ ড্রেনে পড়ে যায় তাহলে তার গাড়ির ক্ষতি হবে, তার স্বাস্থ্যের ক্ষতি হবে, তার জামা কাপড় নষ্ট হয়ে যাবে, সে আর সামনের দিকে যেতে পারবে না, রিটার্ন আবার পিছিয়ে যেতে হবে। যদি দূরে মানুষ হয় তাহলে বুঝে থাকেন সে এখন এখানে জামা কাপড় কই পাবে, তার কত কষ্ট। এই দেখেন অনেক পানি দিয়ে আমি গাড়ি চালাতেছি। এই যে কুমিল্লাবাসীর এখানে অনেক কষ্ট। এই কষ্টটা আমি কুমিল্লাবাসীর ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই দিকে একটু খেয়াল দিবেন, নজর দিবেন। এই ড্রেন গুলা ডাইরেক্ট আপনারা নদীর সাথে একটু কানেকশন করে দেন, একটু সাফ করে দিলে, ক্লিয়ার করে দিলে নদীর পানি শুক না। কিন্তু এখানে কেন পানি জমা থাকবে? এখানে তো পানি জমে থাকার কোনো কারণ নাই। এখানে দেখেন কত বড় বড় বিল্ডিং আছে, এখানে কত অফিস আদালত আছে। তাহলে এখানে যদি পানি জমা থাকে, মানুষ কিভাবে এখানে আসবে? এই বাড়িগুলোর ভাড়া ঠিক মতো পাবে কি বলে? বাড়ির ঘর খালি থাকে। যদি ভাড়াটিয়ারা এখান দিয়ে ঠিক মতো না চলাফেরা করতে পারে, না আসতে পারে, দুর্গন্ধ হয়ে থাকে, স্বাস্থ্য ক্ষতি। এখানে মশা ও জীবাণু
ভরা এই জায়গাটা। তাই আমি আর ভিডিও বেশি বাড়াবো না, বেশি কথা বলবো না, বেশি কথা ভালো না। তারপরও কিছু কথা বলতে হয়, যে আপনারা সবাই একটু এই কুমিল্লার এই জায়গাটার দিকে একটু খেয়াল রাখবেন। জায়গাটা অবশ্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা যারা চিনেন জানেন তারা চিনে চিনে থাকবেন। এটা কুমিল্লাতে, আপনারা একটু সুনজরে নেবেন। এলাকাবাসীর উন্নয়নের জন্য আপনারা ড্রেনগুলো একটু পরিষ্কার করে দিবেন। আর বাড়ির পাশে আপনারা আবর্জনা করবেন না। বাড়িওয়ালাদেরকেও বলতেছি, আপনারা কেউ আবর্জনা রাস্তাঘাটে ফালাবেন না, আবর্জনা করবেন না। আপনারা যদি আবর্জনা করেন তাহলে আপনাদের আবর্জনা ড্রেনে পড়ে ড্রেন ভরাট হয়ে যাবে, আপনাদের তো কষ্ট। তাই সিটি কর্পোরেশনের গাড়ি আসবে, ড্রাম দিয়ে যায়, ড্রাম আপনারা নিজেরা ড্রামের ব্যবস্থা করে ময়লা আবর্জনা আপনাদের ড্রামে রাখবেন। তা আপনাদের মঙ্গল ভাই, আপনাদের মঙ্গল, আপনাদের উপকার। আপনারা যদি আপনাদের পরিবেশ ভালো রাখতে হয় তাহলে আপনারা নিজেরা একটা ড্রাম ব্যবস্থা করুন।